যে হাসিনা এখনো বেঁচে আছে কিনা আমি নিশ্চিত না। মরে গেলে তাকে কবর দেওয়া হয়েছে নাকি চিতায় পোড়ানো হয়েছে, তার হাতে মুখে এত রক্ত, সেই মানুষটা কত ধুকে ধুকে মরতে পারে আমি তার 100 বছরের হায়াত চাই এবং তার সাফারিংস দেখতে চাই। এই গণহত্যাকারী হাসিনা এবং তার কমান্ডের সকলের বিচার হবার পরে এই দেশে নির্বাচন হতে হবে। এখন আমাদের যেটা করণীয় দরকার, এটা আপনাকে বলি, সরকার তো আসলে সরকার তো কি বলবো, এই সরকার তো জুলাই গণ অভ্যুত্থানের সরকার হইতে পারে নাই। নইলে আজকে আওয়ামী লীগ যার আজকে মানে নাই হয়ে যাওয়ার কথা, ডিসব্যান্ড করবো, আমরা তো আওয়ামী লীগকে ব্যান করেছি কিন্তু ডিসব্যান্ড তো করতে পারি না, তাকে টুকরো টুকরো করে ফেলার কথা, এটা তো আমরা কালেক্টিভলি করতে পারি নাই এই সুশীল উপদেষ্টাদেরকে নিয়ে। তো এই জন্য আমার যেটা কথা, যে এই রাষ্ট্র, এই বাংলাদেশ, এটা তো এই ইন্টারিম সরকারের না, এটা বাংলাদেশের মানুষের, আপামর জনসাধারণের। সুতরাং এর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা বাংলাদেশকেই, মানুষেরকেই দায়িত্ব নিতে হবে। দেখেন, আমরা যে যা বলি, যদি কোনোদিনই গণহত্যাকারীরা ফিরে আসার সুযোগ পায় তাহলে আমরা অনেক পরে, আমরা মেসাকারের শিকার যা হই না হই এটা অনেক পরে। বাংলাদেশের এই যে কমপক্ষে 1500 শহীদ, তাদের পরিবার, তারা কিন্তু সবাই বিদেশ যেতে পারবে না, ইন্টারিমের অনেক উপদেষ্টা চলে গেলেও। আমরা কি এতটা অকৃতজ্ঞ হবো জাতি হিসেবে যে আমার এই শহীদ পরিবারের, সেদিনকে আমি একটা প্রেস ক্লাবে প্রোগ্রামে গেছি, অনেক শহীদ পরিবার এসেছেন, এসে আমাদেরকে জড়াই ধরছেন। আমি অবাক হলাম যে গত 1 বছরে আমাদের জীবনের অনেক পরিবর্তন এলো, আমাদের অনেকের কাপড় চোপড় ভালো হলো, আমাদের থাকা খাওয়ার জায়গা ভালো হলো অনেক ভাই বন্ধুদের, কিন্তু শহীদ পরিবারের দিকে তাকাই দেখলাম তাদের কাপড় চোপড়ে অনেকের পরিবর্তন হয় নাই। অল্প কয়েকটা পরিবার যাদেরকে বিভিন্ন পলিটিক্যাল পার্টি অ্যাকনলেজ করেছে, প্রোগ্রামে নিয়েছে, এছাড়া এই যে কত ঢাকার বাইরের শহীদ পরিবার, তাদের খোঁজ নাই, চিরতরে অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, তাদের তো খোঁজ নাই। তা আমরা কি এত অকৃতজ্ঞ হবো যে আমরা তাদেরকে ফেলে রেখে তারপর আমরা বিদেশ পাড়ি দেবো? আমরা বলেছি আমরা বাংলাদেশের জমিন ছেড়ে যাব না, কারণ এই দেশ থেকে পালাবে বারবার আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগের আর একটা দেশ আছে, আওয়ামী লীগের জন্মভূমি বাংলাদেশ না। এবং আমি দেখতে চাই যে হাসিনা এখনো বেঁচে আছে কিনা আমি নিশ্চিত না, আমি আবার আপনাকে বলি, কারণ সে যেই পরিমাণ উস্কানি দিতেছে, এতক্ষণে তার ভিডিও কলে তো আসার কথা, তার এই উস্কানি নিয়ে তার কর্মীদেরকে উজ্জীবিত করবার জন্য, তাকে তো ভিডিও কলে দেখতেছি না, প্রকাশ্য কোনো কলে। এখন সে আসলে কি বেঁচে আছে না মরে গেছে, মরে গেলে তাকে কবর দেওয়া হয়েছে নাকি চিতায় পোড়ানো হয়েছে, এটাও আমরা জানি না। তো আমি আসলে, অনেকেই বলে যে হাসিনার মৃত্যু কামনা করে, যে সে যেন দ্রুত মরে যায়, না, আমি হাসিনার মৃত্যু কামনা করি না, আমি হাসিনার দীর্ঘ হায়াত চাই, অনেক দিন অনেক দিন। এবং একটা প্রকাশ্য গণহত্যাকারী যে মির্জাফরগিরি করে শুধু ক্ষমতায় থাকার জন্য নিজের দেশকে তিলে তিলে ধ্বংস করে, দিল্লির কাছে বিক্রি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করেছে, 6 বছরের শিশু থেকে 60 বছরের বৃদ্ধ, তাকে প্রকাশ্য দিবালোকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে, এবং শুধু সেটাই করে না, লাশ জ্বালিয়ে দিয়েছে, তার হাতে মুখে এত রক্ত, সেই মানুষটা কত ধুকে ধুকে মরতে পারে আমি তার 100 বছরের হায়াত চাই এবং তার সাফারিংস দেখতে চাই। কিন্তু আমার ধারণা 100 বছর বেঁচে থাকলেও তার মধ্যে সে অনুভূতি আসবে না। সে তো ফেরাউন, মানে মোর দ্যান ফেরাউন এই জমানায়, তার মধ্যে কোনো অনুতাপ বোধ নাই। সে এখনো ওরে বলে, ওরে ধরে, ওরে মারে। মানুষ তো একটা সময় তওবা করে, তার মধ্যে তো কোনো অনুতাপ বোধ নাই। সুতরাং আমাদের এখন কাজ, আমরা 5 থেকে 8 অগস্ট গণহত্যাকারী আওয়ামী লীগের কোনো প্রতিশোধ নেয়নি বাংলাদেশের মানুষ, স্থিতিশীলতার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। কিন্তু এর মানে এই না যে আমরা এখন সবাই বাসায় ফিরে গেছি, হ্যাঁ যে যার কাজে গেছি। গণহত্যাকারীরা যদি দেশ ধ্বংসের চক্রান্ত করে, তাহলে 5 থেকে 8 অগস্ট জনগণ যেই প্রতিরোধ এবং প্রতিশোধ আওয়ামী লীগের সাথে নেয় নাই, এবার সেই প্রতিরোধ তাকে করা হবে, প্রতিশোধ নেওয়া হবে, বারবার তাকে ছেড়ে দেওয়া হবে না। সুতরাং আওয়ামী লীগকে আমি বলি, দেখেন সাইদি সাহেবের বিরুদ্ধে যখন অন্যায় মামলা অন্যায় রায় হলো, তার সমর্থনে হাজার হাজার মানুষ নেমে আসলো, 2 দিনে 158 জন মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হলো। তবুও তো তারা এরকম এখানে জয় ওখানে বাংলা বলে নাই, তারা তো রাজপথে ছিল। তারা হাসিনা ঘোষণা দিক আগামীকালকে তারা বঙ্গবন্ধু এভিনিউ, যেটা এখন বর্তমানে আবরার এভিনিউ, সেখানে আসবে, তারা আসুক না। দেখেন শেখ মুজিব মরার পর জানাজার লোক পাওয়া যায় নাই, গায়েবানা জানাজাও কেউ পড়ে নাই, কিন্তু তার কিছুদিন পর যখন 4 নেতা মারা গেছে, তাদের জন্য কিন্তু গায়েবানা জানাজার লোক পাওয়া গেছে। তো হাসিনার ট্রাস্ট থাকলে সে সেটা করুক, যেহেতু করবে না সে। এবং আমি আবারও বলি, কোন উস্কানিতে, বিদেশি লবিতে এই বিচার বন্ধ করা যাবে না, গণহত্যাকারীর বিচার হবে। এমনকি এটাও আপনাকে বলি, বাংলাদেশের কোনো বাংলাদেশপন্থী দল যদি আওয়ামী লীগের বিচার প্রশ্নে কারোর সাথে আতাত করে, তাহলে বাংলাদেশের জনগণের ফায়সালা হলো এই গণহত্যাকারী হাসিনা এবং তার কমান্ডের সকলের বিচার হবার পরে এই দেশে নির্বাচন হতে হবে। আমরা নির্বাচন মেনে নিয়েছি এই জন্য যে স্থিতিশীলতা দরকার, কিন্তু আমাদেরকে যদি বুঝিয়ে এমন একটা কিছু করা হয় যে নির্বাচন হয়ে গেল আওয়ামী লীগের পুনর্বাসন, কোনো দলের নাম বলছি না। সুতরাং আমরা সবাই মিলে আওয়ামী লীগকে প্রতিরোধ করব।
আওয়ামী লীগের গণহত্যার বিচার হবে এবং দেশে সুষ্ঠু নির্বাচন হবে।